হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টেমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করে নেব বলে। আর এই জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু খুব সহজে 1 বছর বা তারও বেশি স্টোর করতে পারো কাঁচের বয়ামের মধ্যে। 500 গ্রাম জলপাই দেখতেই পাচ্ছ, হাত দিয়ে প্রেস করছি, খুব সহজেই গলে যাচ্ছে। তার কারণ বাজার থেকে আনার পরে কিন্তু আমি 3 থেকে 4 দিন রেখে দিয়েছিলাম, কারণ বাজার থেকে টাটকা জলপাই যখন আনা হয় খুব শক্ত থাকে, তাই 3 থেকে 4 দিন রাখার পরেই কিন্তু আচারের জন্য একদম রেডি হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। আর তারপরেই আচারটা বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ সব জলপাইগুলোই কিন্তু প্রেস করে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন মেথি, 1 টিস্পুন মৌরি আর হাফ টিস্পুন জোয়ান একত্রে তেলের মধ্যে ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মশলা থেকে যখন ফ্লেভার বা সেন্ট বেরিয়ে আসবে, তারপরেই কিন্তু অ্যাড করছি জলপাই। তোমরা এই নরম জলপাইয়ের বদলে কিন্তু টাটকা জলপাই দিয়েও করতে পারো। জলপাইটাকে কুচিয়ে নিতে হবে, তবে আমি বলবো এই রেসিপিটার জন্য জলপাইটা এইরকম নরম করে তারপরেই করলে বেশি ভালো হয়। ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম, তেল আর মশলাগুলো যাতে মেখে যায় জলপাইয়ের সাথে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু ব্যাকটেরিয়া দূর হয়। 1 টিস্পুন বিট নুন আর 1 টিস্পুন এমনি খাওয়ার সাদা নুন। আর বিট নুনটা কিন্তু অবশ্যই এই আচারের মধ্যে দিতেই হবে, কারণ বিট নুনটা দেওয়ার কারণে আচারের টেস্ট অনেকখানি বেড়ে যায়। 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন, জাস্ট একটু থেঁতো করে অ্যাড করলাম। এটা তোমরা তেলের উপরেও দিতে পারো, আবার এরকম আমার মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছুক্ষণ পরেও অ্যাড করতে পারো। তেলের উপরে দিলে রসুনের গন্ধটা একটু বেশি গাঢ় হয়, তাই আমি তেলে অ্যাড করি না। 5 মিনিট খুব ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দিলাম 1 কাপ গুড়। 500 জলপাইয়ের জন্য 1 কাপ গুড় যথেষ্ট, তবে তোমরা এর চেয়ে বেশি মিষ্টি খেতে চাইলে তোমরা টেস্ট করে বাড়িয়ে নিতেই পারো। আর যদি জলপাইয়ের পরিমাণটা কম হয়, সেক্ষেত্রেও গুড় বা বাকি উপকরণগুলোও কিন্তু কমিয়ে নিতে পারো, বা বেশি হলে বেশি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন চাট মশলা। এই রেসিপির জন্য কিন্তু একদমই স্কিপ করা যাবে না এই চাট মশলাটা। চাট মশলা দেওয়ার কারণে আচারের যে ফ্লেভার, স্বাদ, সেটা কিন্তু একদম আলাদা করে দেবে বা অনেক টেস্টি করে দেবে, তাই এই মশলাটা একেবারেই স্কিপ করা যাবে না। এবার গুড়টা দেওয়ার পরে কিন্তু গুড়টা গলে গেছে, দেখতেই পাচ্ছ, তাই কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর যখন দেখবে খুন্তি এরকম তোলার পরে খুব সহজে গড়িয়ে যাচ্ছে, তার মানে আচার এখনও রেডি হয়নি, তাই আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও গাঢ় করার ওয়েট করতে হবে। তোমরা গুড়ের বদলে চিনিও ইউজ করতে পারো, তবে গুড় দেওয়ার কারণে কিন্তু টেস্ট আর আচারের যে থিকটা অনেক বেশি হয়, তাই চিনির বদলে গুড়টা দিতেই পারো, তবে গুড় না পেলে চিনি ইউজ করতে পারো। ঠিক এইরকম গাঢ় হয়ে যাওয়ার পরে কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলো না। যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুন্তি দিয়ে এইভাবে তোলার পরে যখন দেখবে ধীরে ধীরে পড়ছে বা একেবারে দলা হয়ে পড়ে যাচ্ছে, ঠিক বুঝে যাবে রেসিপিটি একেবারে রেডি। এটা খুব ভালো ঠান্ডা করে একদম পরিষ্কার শুকনো বয়ামের মধ্যে স্টোর করতে পারো। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থেকো।